আজ শুক্রবার, পুরো সপ্তাহ অফিসের ছুটাছুটি করে ক্লান্ত রাকিব ভাবছে ঘুমটা একটু লম্বা দিব। কেউ যেন ডাকে না। চাদর মুড়ি দিয়ে ডুবে গেল সকালবেলায়। অন্যদিকে তার স্ত্রী নীলা সকাল সকাল উঠে সব কাজ সেরে ফেলেছে। চা বানিয়ে সকালের নাস্তা সাজিয়ে রেখেছে, কিন্তু রাকিব সাহেবের কোনো খবর নেই। নীলা এসে বলে, এই যে রাকিব, ওঠো, চা ঠান্ডা হয়ে যাবে আর আমি একা একা বসে আছি, তুমি চা খাবে? রাকিব উঠে বলে, তুমি খাও, আমি একটু পরে উঠি, শুক্রবারের ঘুম মিষ্টি লাগে। নীলা একটু চুপ করে থাকে, তারপর আস্তে মাথায় হাত বুলিয়ে বলে, শোনো, বাজারে যাইতে হবে, মাছ আনবা। রাকিব চোখ খুলে বলে, বাজার আজকে না, না শুক্রবার মানে আজকে বিশ্রাম। মিষ্টি হেসে বালিশ টেনে নেয়। ঠিক আছে, আমি চা খেয়ে নিচ্ছি, তুমি ঘুমাও, আমি মায়ের বাসায় যাচ্ছি। এই কথা শুনে রাকিব চোখ হঠাৎ খুলে যায়। কি, একা যাচ্ছ? নীলা বলে, হ্যাঁ, তুমি ঘুমাও, তুমি ঘুমাতে ভালোবাসো। তারপরে রাকিব এক লাফ দিয়ে উঠে বসে। চা কোথায়? আমি তো অনেকক্ষণ আগেই জেগে ছিলাম। নীলা হেসে বলে, এই হচ্ছে আসল ঘুম ভাঙানোর কৌশল। ঘুম ভাঙলেও আমাদের গল্প শেষ না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তোমার ঘুম ভাঙলো তো? এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ফলো দিও। শুক্রবারে আবার আসবো নতুন গল্প নিয়ে। এমন ছোট্ট গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে